গায়ে হাত তোলার আগে তোমরা মা পোলায় বাড়ি থেকে চলে যাও। বাবা, তারা এবারের মেহমান, তুমি তো লাগে এইভাবে কথা কইতেছো কেন? কার সাথে কিভাবে কথা বলতে হবে এইটা অন্তত তোর কাছ থেকে শিখবো না। তখন এই বাড়ি থেকে চলে যাইতে কর। বাবা, তোমার কথা মতোই তো তাদেরকে আমি এই বাড়িতে নিয়ে এসে আমার বিয়ের কথা কওয়ার জন্য। আমি বুঝলাম না কি এমন অন্যায় করলো তারা, যার জন্য তুমি তাদের সাথে এই ধরনের ব্যবহার করতেছো। ভাই, এই সমাজ আমার একটা সম্মান আছে, এমন কাউকে এই বাড়িতে আনা চাইবো না যার জন্য আমার সম্মান নষ্ট হয়। আর এটাও তুই ভালো করে যাই না রাখ, এই ছেলের সাথে তোর বিয়ে কোনোদিনও হইব না। কেন কেন বিয়ে দিবা না? তারা গরিব আর আমরা ধনী দেখা এই জন্য তাদের লাগে আমার বিয়ে দিবা না? না মা, এখানে ধনী গরিব টাকা পয়সার প্রশ্ন না, সম্মানের প্রশ্ন। আমার মান সম্মান নষ্ট কইরা একটা পতিতার ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি না। বাবা, তুমি কি কইতেছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা আমার ঠিকই আছে। তুই যে ছেলেটাকে ভালোবাসছিস না, সে একটা পতিতার ছেলে। আমার কথা তোর বিশ্বাস না হইতে পারে, তুই নিজে জিজ্ঞেস কর, আশা করি সঠিক উত্তরটা পেয়ে যাবি। রাসেল, সত্যি কি তুমি কও না? আন্টি, আপনি কোন? আমার আব্বা যা কইছে সব মিছা কথা কইছে, এইগুলো একটা সত্যি না। আপনি কোন না কেন আন্টি? কোন সব মিছা কথা? হ্যাঁ মা, তোমার বাপে যে কথা কইছে সত্যি। সত্যি আমি একজন পতিতা। তুই বিশ্বাস করো, পতিতা তো আমি ইচ্ছা করে হই নাই। রাসেলের বয়স যখন 2 বছর, তখন রাসেলের বাপ মরে যায়। আর আমার ওই রকম কোনো কিছু ছিল না যে আমি আমার পোলাডারে খাওয়াই পড়ায় মানুষ করবো। তুমি বিশ্বাস করো মা, আমি পতিতা হইতে চাই নাই। আমার পোলাডার কথা চিন্তা কইরা আমি মানুষের ধারে ধারে গেছি যে আমার পোলাডারে মানুষের মতন মানুষ করতে হইব। আমার একটু সাহায্য করেন, আমার পোলাডারে লেখাপড়া শিখাইতে হইব। কিন্তু কেউ আমার সাহায্য করে নাই। মানুষজন আমারে সাহায্য করা তো দূরে থাক, সবই আমারে খারাপ প্রস্তাব দিত। আমি রাজি হইতাম না বইলা আমার গায়ে অনেক কলঙ্ক দিছে, অনেক খারাপ খারাপ কথা কইছে। আমি বাধ্য হয়ে আজকে পতিতা হইছি। শুধুমাত্র আমার পোলাডারে মানুষের মতন কইরা মানুষ বানানোর লেগে আমি আজকে পতিতা। তোমার বাপে তো ঠিকই কইছে, তোমার বাপ হইতেছে এই সমাজের গণ্যমান্য একজন ব্যক্তি, সে কেন একজন পতিতার পোলার লাগে তোমারে বিয়া দিব? না, আসো, এই নেন, এই নেন আপনার মাইয়া। তবে আমি আপনারে কথা দিতেছি, এই পতিতার পোলা কোনোদিনও আর আপনার মায়ের দিকে তাকাইবো না, কোনোদিনও আপনার মায়ের কাছে আইবো না। খুশি হইলাম, আমি তোমার কথা শুনে খুশি হইলাম। তুমি পতিতা হইলেও তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে। তুমি নিজেও বুঝতে পারছো তোমার সম্মান, তোমার লেভেল আর আমার সমান, আমার লেভেল এক না। তোমার পোলাটারে বুঝাই দিও, তুমি তার এইভাবে বুঝাইও যে আমি তো একজন পতিতা, আমি লোকজনের বিছানা গরম করি, তাই আমাদের সম্মানের সাথে তাদের মিলবো না। তুই সম্পর্ক করবি এমন একটা মেয়ের সাথে যারা ওই আমাগো মতোই আমাগো লেভেলে কারো কারো বিছানাও গরম করে। চুপ করুন, অনেক কথা বলে ফেলাইছে। আমি জানি আমার মা একজন পতিতা, আর আমি একজন পতিতার সন্তান। আর একটা কথা মনে রাখবেন, সন্তানের কাছে মারা কখনো পতিতা হয় না। মার পরিচয় একজন সন্তানের কাছে শুধু মাই। যেই বাড়িতে আমার মার সম্মান নেই, সেই বাড়িতে আর একটা মুহূর্তও না। চলো মা। দাঁড়ান, আপনারা কেউ এই বাড়ি থেকে কোথাও যাবেন না। বাবা, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি রাসেল কি বিয়ে করব। মাহি, চুপ করো বাবা, আমি আর তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আচ্ছা বাবা, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নিলাম, এই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। আর যদি আমার প্রশ্নের উত্তর তুমি না দিতে পারো তাহলে আমি এই মুহূর্তে এই পতিতার ছেলের হাত ধরে এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, বল তোর কি প্রশ্ন? রাসেলের মাঝে একজন পতিতা
এটা তুমি কিভাবে জানলে? কি হলো বাবা, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও, নাকি প্রশ্নের উত্তর খুঁজেই পাচ্ছ না? না না ভাই, এই প্রশ্নের উত্তর ব্যাস, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তুমি কি ওনার কাস্টমার ছিলা, নাকি পতিতালয়ের একজন দালাল ছিলা? মাহি, চিৎকার করো না বাবা। তুমি কি ভালোই ভালো ওই ছেলের হাতে আমাকে তুলে দিবে, নাকি এই বাড়ি থেকে ওর হাত ধরে আমি নিজে বের হয়ে যাব? না না, তোর কোথাও যেতে হবে না, আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি।